বন্ধুরা, আর কিছুদিন বাদেই তোমাদের ফার্স্ট সামেটিভের ভৌত বিজ্ঞানের পরীক্ষা হবে। তো এটা শুধু ফার্স্ট সামেটিভের সাজেশন হিসেবে নয়, এটা তোমাদের মাধ্যমিকের পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের সাজেশন। এটা মাধ্যমিক পর্যন্ত তোমরা দেখবে, এর ভিতরে যা যা কোশ্চেন আমি দেবো সেগুলো মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। তো শুধু ফার্স্ট সামেটিভ উদ্দেশ্য করে নয়, মাধ্যমিককে মাথায় রেখে মাধ্যমিকের কথা চিন্তা করে এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা সলভ করবে। তো প্রথম, পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারে গ্রিন হাউস এফেক্ট, ওজোন স্তর এবং বিশ্ব উষ্ণায়নের কারণ, ফলাফল এবং প্রতিকারের উপায়গুলি লেখো। তো ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, এখানে যে গ্রিন হাউস এফেক্ট, তার কারণ, প্রতিকার, ওজোন স্তর কিভাবে তার প্রভাব হয় এতে, কিভাবে সেই ওজোন স্তরের প্রতিকার কি এবং তার কারণ কি, ওজোন স্তর ক্ষয়ের, বিশ্ব উষ্ণায়নের কারণ, ফলাফল ও প্রতিকার, এই তিনটেরই কারণ, ফলাফল এবং প্রতিকার জানতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন বলছে জ্বালানির তাপন মূল্য কাকে বলে এবং এর একক কি? আমি যেগুলোর স্টার এবং ট্রিপল স্টার আর দুখানা যে স্টার, তার ভিতরে কিন্তু তোমরা বুঝে নেবে যে তিনটে স্টার মানে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন বলছে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো উল্লেখ করো। ওজোন স্তরে ছিদ্র হওয়ার কারণ কি? ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি কি? পরের কোশ্চেন বলছে বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি? কারণ সহ লেখো। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এবং কেন? গ্রিনহাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায়? ডেফিনেশন দাও। স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা লেখো। এর জন্য কি প্রয়োজন? বায়োগ্যাসের ব্যবহার উল্লেখ করো। বায়োফুয়েল কি? এর একটি ব্যবহার লেখো। এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তোমরা 3 নম্বরের কোশ্চেন হিসেবে, 2 নম্বরের কোশ্চেন হিসেবে এবং 5 নম্বরের কোশ্চেন হিসেবে, বিশেষত 2 আর 3 নম্বরের কোশ্চেন হিসেবে প্রিপারেশন নিয়ে তোমরা রেডি করো। পরের কোশ্চেনগুলো হচ্ছে বায়োগ্যাসের উপাদানে কোন ব্যাকটেরিয়া দায়ী? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? তার কারণটা কি? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তরের সৃষ্টি হয় এবং কি রূপে সৃষ্টি হয়? আর পরের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ট্রপোস্ফিয়ার এর তুলনায় স্ট্র্যাটোস্ফিয়ার উষ্ণতা বেশি হয় কেন? নেক্সট কোশ্চেন, মিথেন হাই রেট কি? ঠিক আছে, এই কোশ্চেনগুলো এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে, সেটা হোক ফার্স্ট সামেটিভ, সেটা হোক মাধ্যমিক। ঠিক আছে, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের চ্যাপ্টারের ঠিক এইরকম কোশ্চেনগুলোকে নিয়ে। আর তোমাদের যদি এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি একসাথে তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওতে পাওয়া কোশ্চেনগুলো তোমরা সলভ করতে থাকো।